হ্যালো গাইজ, আজকে আমি তোমাদের জন্য বানাচ্ছি আরও একটা টিচার্স ডে গিফট। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি একটা কাগজ নিয়েছি এবং তার মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি এবং আঠা দিয়ে আমি এটা আটকে নিচ্ছি। আমি যে কোনো দু সাইড আটকাবো, কারণ একটা সাইডে আমি যেহেতু এটা চকলেট গিফট করছি সেজন্য এর মধ্যে চকলেটটা ঢোকাতে হবে, তার জন্য আমি যে কোনো দু সাইড আঠা দিয়ে আটকে নিচ্ছি। তো আমি আঠাটা সুন্দরভাবে দিয়ে নিলাম এবং তোমরা হালকাভাবে চারিদিকটা ছড়িয়ে দেবে আঠাটা, যাতে সুন্দরভাবে লেগে যায়, কোনো জায়গা ফাঁকা না থাকে। তো আমি আঠাটা ভালোভাবে লাগিয়ে এবার কাগজটা দিয়ে দিচ্ছি ওর উপরে। তারপর হাত দিয়ে একটু হালকাভাবে প্রেস করে দেবো যাতে ভালোভাবে আটকে যায়। তো আমি আটকে নিলাম ভালোভাবে। তারপর আমি ওটাকে তুলে যে সাইডটা ফাঁকা রেখেছিলাম ওই সাইডটা একটুখানি খোলার চেষ্টা করছি। তো আমি খুলে নিয়ে এর মধ্যে এবার চকলেটটা ঢুকিয়ে দেবো। তো আমি এখানে একটা জার্মিল ঢুকিয়ে দিচ্ছি। তারপর এই মুখটাও আমি আঠা দিয়ে আটকে দিচ্ছি। তো প্রথমে আমি আঠাটা লাগিয়ে নিচ্ছি ভালোভাবে যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে। তারপর আঙুল দিয়ে একটু ভালোভাবে ঘষে দেবো। তারপর এই মুখটাও আমি সুন্দরভাবে আটকে দিচ্ছি হালকাভাবে হাত দিয়ে প্রেস করে। ওই মুখটাও আমি আরেকটু আটকে দিচ্ছি, কারণ একটু খুলে খুলে যাচ্ছিলো, যেহেতু আঠাটা কেবলই লাগিয়েছি সেই জন্য এখনও শক্তভাবে লাগেনি। তো এবার ওটা লেগে যাবে আশা করি। তো এটা আমার হয়ে গেছে। তো প্যাকেটটা রেডি। এরপর আমি কিছু ফুল বানাবো। তো এটা আমি এখন সাইডে রেখে দেবো, রেখে দিয়ে ফুলটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি একটা কাগজ নিয়ে নিচ্ছি। তো এটা আমি মাঝ বরাবর ভাঁজ করে কেটে নিচ্ছি যতটা আমার লাগবে সেইটুকু। তো আমি কেটে নিলাম। তো এবার এটাকে আমি আরও একটা ফোল্ড করলাম, দেন এর মাঝ বরাবর আরও একটা ভাঁজ করলাম। একইভাবে আমি ওর কর্নার বরাবর আরেকটা ভাঁজ করে রুলের সাহায্যে আমি ওখানে পাতার যে শেপটা সেটা আঁকিয়ে নিচ্ছি। তারপর কাঁচি দিয়ে কেটে নেব। তো আমার পাতাটা কাটা হয়ে গেছে। যেহেতু কাঁচিটা একটু ধার কম ছিল সেজন্য আমার পাতাটা খুব একটা ভালো হলো না। তো তোমরা একটা ভালো কাঁচি দিয়ে করবে যাতে ভালো হবে। তারপর আমি এর থেকে একটা পাতা কেটে বাদ দিয়ে দেবো, যেহেতু ফুলটা এখন পুরো শার্ট আছে, যাতে সেটা শার্ট না থাকে একটু বোঝা যায়, তার জন্য আমি একটা পাতা কেটে বাদ দিয়ে আঠা দিলাম একটা পাতার উপর। তারপর আরেকটা পাতা দিয়ে দিচ্ছি যাতে পাতাটা একটু গোল হয় এবং পাতাগুলো আমি একটুখানি বেঁকিয়ে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। তো একই রকমভাবে আমি দ্বিতীয়টাও করে নিচ্ছি। তো আমার ফুল দুটো করা হয়ে গেছে। এবার আমি ওই খামটার উপর আঠা দিয়ে আটকে নেব দুটোকেই। তো আমি সুন্দরভাবে ওখানে আঠা লাগিয়ে দিলাম এবং আঠা লাগিয়ে এই ফুলটাকে বসিয়ে দিচ্ছি। তারপরে আরেকটু আঠা দিয়ে আরও একটা ফুলের পাতাকে বসিয়ে দিলাম। তো এটা একটু আটতে টাইম লাগবে, তো ততক্ষণ থাকুক এটা। আর ততক্ষণ আমি আমি সুন্দরভাবে সাইডটা কেটে নিচ্ছি যাতে একটু দেখতে ভালো লাগে। তো আমি কেটে নিই দুই সাইড একইভাবে। তো আমার মোটামুটি কাটাটা কমপ্লিট হয়ে গেছে। তো ডিজাইনটা তোমাদের আমি দেখাচ্ছি কেমন লাগলো। তো আমি দুই সাইড কেটে নিয়েছি সুন্দরভাবে। এরপর যেহেতু এখানটা ফাঁকা ফাঁকা লাগছে সেজন্য আমি একটা পেন দিয়ে এখানে সুন্দরভাবে লিখে নেব হ্যাপি টিচার্স ডে। তো আমি পেন দিয়ে একটু সুন্দরভাবে লিখে নিচ্ছি। তো লেখাটা কেমন হয়েছে একটু তোমরা কমেন্ট করে বলো। আমার লেখাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এর উপরে একটু হালকা ডিজাইন করে নেব। তার জন্য আমি একটা গ্লিটার শিট কেটে নিলাম। এই গ্লিটার শিটটার উপরে আমি দুটো লাভ আঁকিয়ে নিচ্ছি, কারণ আমার কাটতে সুবিধা হবে সেই জন্য। তো আমি লাভ দুটো আঁকিয়ে নিলাম। এবার আমি কাঁচির সাহায্যে লাভ দুটোকে কেটে নিচ্ছি। তো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। তো ফুলের মাঝখানটা একটু ফাঁকা লাগছিলো, তাই আমি একটু গ্লিটার শিট দিয়ে দিলাম এবং আমি গ্লিটার শিট থেকে দুটো লাভটাও কেটে নিয়েছি। এবার ওর পিছনে স্টিকারটা তুলে আমি বসিয়ে দিচ্ছি সুন্দরভাবে, একটা শেষের দিকে এবং একটা আমি উপরের দিকে বসিয়ে দিচ্ছি সুন্দরভাবে। তো এটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা কমেন্ট করে প্লিজ জানিও তোমাদের কেমন লাগলো। তো তোমাদের ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা ফলো করে পাশে থেকো এবং সবাই সুস্থ থেকো, ভালো থেকো।